বাইরে ধর্ম আগে না কর্ম আগে এ বিষয়ে আজকে একটু কথা বলবো। ভিডিওটি স্কিপ করবেন না। যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। তো যে কথা বলতে চাচ্ছিলাম, ধর্ম আগে না কর্ম আগে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার ধর্ম আগে। আপনার ধর্মর মাধ্যমে, ধর্মের মধ্য দিয়েই আপনাকে কর্ম নিতে হবে, কর্ম করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি, ফেসবুকে কাজ করতে আসছি, কন্টেন্ট ক্রিয়েটর। তার জন্য এমনটা নয় যে আমাদের ঈমানকে নষ্ট করে আমরা ফেসবুকে কাজ করব। আমাদের ঈমানকে বিক্রি করে দেব বা আমাদের ঈমান নষ্ট করে আমরা ফেসবুকে হিরো হব, এরকমটা কখনো ভাবাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো কিছু করতে হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করো। ফেসবুকে ঢুকাইলে ইদানিং আমরা কিছু কিছু জিনিস ফলো করে থাকি। যেমন গতকাল আমি একটা পোস্ট দেখলাম, যে পোস্টে দেখলাম যে অশ্লীল একটা গান চলতেছে, অশ্লীলতাভাবে ড্যান্স চলতেছে। এই ড্যান্সের ভিডিওতে অনেক ভাই দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খুব সুন্দর হয়েছে। আবার কেউ বলতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে প্রিয় বোন। এরকম আমরা দেখতেছি কমেন্টগুলো এখানে করতেছেন। এবং আরও বিভিন্ন ধরনের পোস্টে আমরা দেখি, বিভিন্ন ধরনের ভিডিওতে আমরা দেখি যে সেই ভিডিওতে এরকমভাবে আমাদের মুসলিম ভাইয়েরা কমেন্ট করে যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে হইতেছে ড্যান্সের ভিডিও, সেখানেও বলতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। হইতেছে অশ্লীল ভিডিও, মডেলিং শো চলতেছে, সেখানে বলতেছে খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, মানে শুক্রিয়া, খুব সুন্দর হয়েছে। মানে এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই যে এইগুলো কথা, এইগুলো বাক্য আপনারা কি সহজে নিচ্ছেন? এগুলো কি একেবারে সহজে নিয়ে যাচ্ছেন? যেখানে সেখানে আপনারা এই ধরনের কমেন্ট করতেছেন, ভাই একটু থামেন, এই ধরনের কমেন্ট করবেন না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকের নিয়ম হচ্ছে সামনে যে ভিডিও আসবে সেই ভিডিও দেখে কমেন্ট করতে হবে। তাই বলে আপনি অন্য কমেন্ট করেন, কিন্তু আপনি সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ লিখতেছেন। কোথায় কোন কমেন্ট করতে হবে এটা তো আপনাকে আগে জানতে হবে। আপনার ধর্মটা কিন্তু আগে, তারপরে আপনার কর্ম। আপনি এমন না যে ফেসবুকে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাইতে দেবে না, আপনাকে না খায় রাখবেন। বিষয়টা কিন্তু এরকম না। ফেসবুকে কয়েকদিন আগেও তো কেউ কাজ করেনি, কয়েক বছর আগেও তো ফেসবুক ছিল না, তখন কি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেননি? সুতরাং এ থেকে বেরিয়ে আসুন। ঈমান নিয়ে কিন্তু আমাদের কবরে যাইতে হবে। সর্বোপরি আমাদের ধর্ম আগে, কর্ম কিন্তু পরে। ধর্মই যদি না থাকে তাহলে কর্ম দিয়ে আপনি কি করবেন? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি যদি ঈমান নিয়ে যদি না যাইতে পারেন, তাহলে আপনার ওই কর্ম দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলছেন, আমার গোলামি করার জন্য আমি বান্দাকে সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য আমি বান্দাকে সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আপনি যদি তার গোলামি না করে, তার দাসত্ব না করে, তার সাথে নাফরমানি করে আপনার জিন্দেগি পার হয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার এই জীবনের চাইরেনার পয়সা কোনো দাম নাই। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরকালে যে মনে হবে, হাসরের ময়দানে বান্দারা মনে করবে যে দুনিয়াটা একটা সকাল অথবা একটা দুপুর অথবা একটা বিকেলের সমপরিমাণ সময় ছিল। তাই আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। কোথায় কোন কমেন্ট করতে হবে আপনার কর্ম হিসেবে আপনি অন্য কমেন্ট করেন, কিন্তু এই ধরনের বাক্যগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে হেফাজত করুক। এই ধরনের কমেন্ট আপনারা কেউ করবেন না। ধন্যবাদ সকলকে। আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, জানি এই ধরনের ভিডিও আপনারা কখনো শেয়ার করবেন না, তারপরেও রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই দেখতে পারে।